হ্যালো বন্ধুরা, তো আজকে সন্ধেবেলায় বাড়িতেই বানানো হয়েছিল চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা বানিয়েছিল আমার মেয়ে। তো আমরা খুব একটা কিন্তু চিকেন পকোড়া বাইরে থেকে কিনে খাই না, চিকেন পকোড়া আমাদের ঘরেই বানানো হয়। আর আমার মেয়ে চিকেন পকোড়াটা বেশি বানায়, আর খুব ভালো বানাতেও শিখে গেছে, খুব টেস্টি বানায়। কারণ ও লেবুর রসটা একটু বেশি করে দেয় বলে ম্যারিনেশনের সময় চিকেন পকোড়াটা খেতে খুব ভালো লাগে। তো মেয়েকে বললাম তুই পকোড়াটা ভাজ, তা করতে করতে আমি শশা কুচি পেঁয়াজ কুচি এগুলো ভালো করে কেটে নিই। তো আমি কেটে নিলাম, তা করতে করতে মেয়ের ভাজা হয়ে গেল। তো আজকে আমি ওপর থেকে শশা পেঁয়াজ কুচি এগুলো দেব না, আমি মাঝে মাঝে মাখিয়ে নিই, একটা থালার মধ্যে মাখিয়ে নিই। তো খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি দেখো লেবুর রসটা প্রথমে দিয়ে দিলাম শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিতে। তারপরে আমি বিট নুন দিচ্ছি, বিট নুনের পর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচ দেওয়ার পর একটুখানি টমেটো সস দিচ্ছি। তো টমেটো সসটা আমি এই শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচির মধ্যে মাখিয়ে নেব। তো এক এক সময় এক এক রকমভাবে খাবারগুলো পরিবেশন করলে ভালো লাগে, তো একঘেয়েমি মানে লাগে না। সেই জন্য আমি মাঝে মাঝে একটু করে চেঞ্জ করে নিই, কখনও আমি উপর থেকে শশা কুচি পেঁয়াজ কুচি সসটা দিই, আর কখনও আমি এভাবে থালার মধ্যে মাখিয়ে নিই। তো আজকে আমি থালাতেই সব মাখিয়ে নিচ্ছি, শশা কুচি পেঁয়াজ কুচি সব একসাথে মাখিয়ে নিচ্ছি পকোড়ার মধ্যে, মাখিয়ে সবাইকে বাটিতে করে করে ভাগ করে দিয়ে দেব। তো এইভাবে মাঝে মাঝে খাবারের মধ্যে একটু যদি পরিবর্তন আনা হয় তো খাবারগুলো একটু অন্যরকম লাগে। তো কেমন লাগলো বন্ধুরা আমার চিকেন পকোড়া অবশ্যই জানিও। গুড বাই।